আল্লাহ জাল্লা শানু কো বান্দা রে শুনুস নাই তুই দাউদ গান্ধী ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় ফুরিয়ে এলে রে বান্দা, আমি আল্লাহ এক মুহূর্ত সময় তোমাকে দেব না রে বান্দা। তোমার সময় শেষ, তোমার জান এখন কবজ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম এইভাবে নিষ্ঠুরের মতো হাতটা ভরে দিয়ে এইভাবে রুটা টান দি বাইর করবে, ওয়ান্নাজাতে গারকা, নিষ্ঠুরের মতো টানে রুটা বার করিবে। পৃথিবীর কেউ জানতো না আফসারি দিয়ে ইমান হারা, আফসারি কি হারা। কিন্তু দাউদকান্দি স্টেডিয়ামে আফসারি জানাজা দেয়। লোকটা কেমন ছিল? বাতুলারা কাঁদতে কাঁদতে কয়, আর কাকা কেমন আছিল? ওরা সব সিটিকে কবি ভালা। আল্লাহ আল্লাহ শহরেও মর্দারা তাই দাউদকান্দি স্টেডিয়ামে প্রেস ক্লাবের দিকে তাইলে সিটার নিয়ে চলে গেছে। এতে গোড়া ধর্ম নিরপেক্ষ আসিল, সিটার এক আসিল, প্রতিবাদের লোক আসিল, তোরা এতে বালা সব সরু সরু অর্থ রয়েছে। মারি হালাই মেতেরে মারি মারিয়াতে ইমান হারা। এখন আসেন আফসারি হুজুর যে ওয়াজটা আমরা এখন করলেন 5 মিনিটে, তাইলে আমাদের উত্তরণের পথ কি? এই যে নামাজ কালমা পড়ি ডুবে গেলেন গা, উত্তরণের পথ হলো এখন থেকে আল্লাহরে ফোন দিবেন, মোবাইল করবেন। বার এলাহি আফসারিতে কুমিল্লা রানা করতে ইচ্ছান না। প্রথম কি হয়েছে? ওই হাতের মনে কিছু নোয়া গেল হুজুর, হেতে সে হলি কবজা তাঙ্গরে হালাই দিচ্ছে। আল্লাহ কবু কি হয়েছে? কস কত নমাজ কলমা হচ্ছে, হজ করছি, যা করছি, লাভ তো নাই। আর কি তার সংক্ষেপে কর আল্লাহ ওই মুহূর্তে আমি কেমনি ইমান রাই চিন্তা করেছি, আমি আল্লাহ তোর কলমা মনে করে দিই। বুঝি না ও আজ কি শুনবি না দাইবি? 3 দিন হলো সুবহানাল্লাহ কইছ, আমরা ঠাস করে পিকআপ মারি দিবি বেড়ার নতুন বাইন। সুবহানাল্লাহ জোরে কর। সময় হলো তোর 1 ঘন্টা, তুই আমার তো সহ্য করবার টাইম নেই, শুধু ওয়াজ হয়ে যাবে না। আমি 7:50 মিনিটে মাইক ছেড়ে দিব। সুবহানাল্লাহ জোরে কর। আরে ফোন দিবা আর খোলো আর কিচ্ছু কারে আল্লাহ আপনারে মনে করি ইমানটা মনে করে ওই 1 সেকেন্ড বাইর মতো করি ক, ওই 1 সেকেন্ড। এটা কি সহজ না কঠিন? হ্যাঁ, নবীজিরে সালাম দিয়ে আফজাল আলাইহিস সালাম আয়না করে ঢুকে গেছে। হুজুর আইয়েন ওতেন রু দেন, আয়না করে রিমান্ডিনে রু করলেন। হুজুর কান্দি দিছি, আজরাইল থামো, যন্ত্রপাতি তো তুমি আমার কিতা করছি এটা কও। হুজুর কিচ্ছু করি না, সকল নবী রাসূল ওলি আব্দালের রুটা যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আপনি রুটা গুলিয়ে করে তুই আর এই নিব আলদিকে করিচ্ছাছে, তুই আসলে আর কিতা করছো তুই এটা কর। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমার কলিজাতে টাচ করছি। ও নবী, আমার নবী কেঁদে কেঁদে কয়, আজরাইল রে, শুধুমাত্র তোর শাহাদাত আঙ্গুলির মাথাটা টাচ করছ। আমার কাছে মনে হয়েছে রে আজরাইল, 7টা আসমান জমিন দিয়ে তুই আমার বুকে সাপ কিছুতে আসবে। আমার গোপছরের মানুষগুলো, আমার গৌরীপুরের মানুষগুলো, সহজ সরল মানুষ, 8-10টা অপারেশন হয়েছে সাকরাতুল মউতের সময়। কেমনে রে তারা ইমানটা ঠিক রাখবে? হুঁশে তো তার ঠিক থাকবে না, মাইরে ছোড়ে। ও নবীও এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর আমার কাছে নাই। অথচ নবীর দেহে 100 জান্নাতি পুরুষের সমান শক্তি। ও আমার দাউদকান্দির মানুষেরা রে, অনেক দাওয়াত আসে, তোদের থেকে সময় দিতে পারি না, তোদের কাছে ঋণী রে। কথাটা মনোযোগ ভীষণ। 100 ঘন্টার ওয়াজটা তো করে আজকে 1 ঘন্টার ভিতরে দিয়ে দিব, মনোযোগ সহকারে শোনো। গরিবুরে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছো, স্কানিয়ার চাকার নিচে তোমার মাথা, মগজটা বেরিয়ে গেছে, রুহুটা মাত্র এইভাবে জিহবাটা লড়সড় করে। সময় আছে আপনার 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড পর তুমি এই দুনিয়াতে আর নাই। ওই মুহূর্তটা কি কঠিন না সহজ? তাইলে ওই সময় আপনি কিভাবে ইমানটা রাখবেন? কত কঠিন সাবজেক্ট আমি আলোচনা করছি, আবার বুঝছেন নি? এখনো সময় আছে বারেলাইয়ের সাথে একটা হট রিলেশন লাগার।
বার এলাহি জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, ইবাদত বন্দেগীর, তারপরে হিসাব শূন্য রে আল্লাহ। আমি শেষ মুহূর্তে কিভাবে রে আল্লাহ ইমান রাখবো? তুমি মায়া করে দয়া করে তুমি আমাকে ইমানটা মনে করাইয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন যে কোন সময় হাতে আপনার বিশ্বাস করব? বাবুল ওমর ভাই কাবা শরীফ ধরিয়ে দোয়া করবেন, মাল টাল সব থাই যাইব, এত সুন্দর ভাবি খেতিও থাই যাইব, বিসিএস ক্যাডার। আল্লাহরে ফোন দিবেন, কাবাগত ধরি, মাবুদ রে তুমি আমার এই ইমানের সহিত স্মরণ করি। যখন সাকরাতুল মউত চলে এই সময় ইবলিস আই ওয়াসওয়াসা দেয়। নবীজি শিখে দিছে লাকিনু আমাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আগো এত মুখোশ মাসুদ ভালো হইয়া যাও, রেডি নি রে যেটা করে রয়েছে 3-4 দিন রেডি, তারের মতো সোজা বেটা। আজকে আসল বেটার কাছে ধরা গেছে, আজকে বেটা সরম দিয়ে এলো, রেডি 3 দিনের করে রেডি, ঠাস করি মারি রেডি। কথা বুঝি নিতে হইব। ওদের এলাকা প্রোগ্রাম কেন করি না এটা শুনবি নি? এই 17 বছর প্রোগ্রাম লকডাউন করে রেখেছি আমি। হোমনাতে আইসি আমার রাত 3টা বাজে দিছে। এই যে গোড়া গায়ে বসে আর আমি ডরে তো এলাকা তাই না। আফসারি ভাই কানিতে হইলে এই জন্য ইচ্ছে করে তো করে বাহাতে মাগি করছি। সামনের বছর আল্লাহ নিচে গেছে ভাই বাহাতে মাগি বলে রেডি আছে। আমি তখন নাম হইল ডরাই, মাল হইলো কুমিল্লা, নাম রবিকুল্লা, কুমিল্লা ইয়ে না কেন? এই কারণে এই যে আমার রাত 3টা বাজে দিছে, আমি আর এই রোডের দিয়ে হাঁটাই না। ওই জিয়ার কান থেকে কে আনে তোমার শর্ত করে রাত 9টা ঘুমাইনি কেন? এই ঘুমাই নেওয়া সারা রাত কোনো লাভ নাই। 1 ঘন্টা ব্যাটারি চার্জ দিলে তো বেটা 1 বছর চলবো বেটা, লাইট দিল ইনশাল্লাহ ইনশাল্লাহ। লাকিনু আমাতাকুম বিলা ইলাহা, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। নবীর হাদিস। যখন শেষ বিদায় হবে, সাকরাতুল মউত চলতেছে, বাবুল ওমর ভাইয়ের আফসারি ভাই, বাবুল ওমর ভাইয়ের ওয়াইফ আর বাবি সাহেবা, তখন ছেলে মেয়ে যারা নেককার তারা বলবে আম্মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ওগুলো লোক থাকবে, আইসিইউতে তো লতা মতা ঢুকাই কোন দি লা ইলাহা ইল্লাল্লাহ কথা আতুডা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। মাদ্রাসা ছাত্র নেই তো বুঝতে দেওয়া কিছু বাংলা আরবি শুনবি আর কাছে কত রকমের তসবি হইল, কিছু বাংলা তসবি হয় আর ইন্ডাস্ট্রি তো সামাই সামাই মাত্র, কারণ গালের ভিতরে ভরি দিল লতা মতা। এই শেষ মুহূর্তে তোর জান্নাত জাহান্নাম তোর রেজাল্ট ঠিক না দেখান পর্যন্ত আল্লাহ তোরে মারতো না। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনালিয়াতে নিচ্ছকে তোরে আল্লাহ রেজাল্ট ঠিক দেখাইব। আফসারি তুমি গোল্ডেন এ প্লাস। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে। এই গুপসরের মানুষ মারা গেলে দেখবি একদিকে তাকাই থাকে, ওই তার স্থান কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওইদিকে তাকাই থাকে। আল্লাহ রেজাল্ট শিটটা দেখাইব আপনার, রেজাল্ট শিট না দেখে আপনার মারতে হবে। ওই সময় ইবলিসে আপনার ইমানটা নিতে চাই, এই 1 সেকেন্ড সময়। তখন আওলাদেরা কলমা শিখেবে, মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবুল ওমর ভাই বাবি সাহেবের কোয়ালা আপনি কবে ডার্লিং কত প্রেম করে তোমার বিয়ে করছিলাম না, কত বিয়ে করে প্রেম করছিল, ঠিক নেই রে? অন্তত প্রেম করে বিয়ে করস, এল্লা বোঝায় না। আগে বিয়ে করবি তারপর কি করবি? মাশাআল্লাহ তো আমার বুড়িকে একটু আই লাভ ইউ লোক। আর তোরা তো শারমিনের যা মানলা নিয়ে এনে দিয়েছ পেতে নি রেডি নি রে? ভাবির কল্লার মধ্যে এনে আবদারি করব, ফিঙ্কি মাপসাপ করে দিও, কলমাটা হড়, কত প্রেম তোমারে করছি, 2-3টা বাচ্চা উপহার দিছো আলহামদুলিল্লাহ। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আঙ্গ কুমিল্লা শরীফের মুসলিম লোকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দেয়নি, কান্দা কাটি কি তলকিন? আহা বাবুল ওমর ভাই ছোট বোন কইব, আহা বড়টা ভাই
ও তোর বরে খুশি কর, তুই আগে ডাকা নেন চল যা। আই কিনলেছ কিটা সাইটিয়েছ, আহা বড়দা ভাই, ও বড়দা ভাই কিতা সাইতে আইসে নো ভাই, উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো। এরকম সিটিং বাজি কান্নাকাটি আমাদের কুমিল্লা নাই রে। ওই সময়ে মানুষটার জান্নাত জাহান্নাম ফিক্স করা হচ্ছে, অনলাইনে রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। ওই সময়ে যদি বান্দারে মনে করাই দিত কলমার শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার বরকতে এই মুমূর্ষু লোকটা জান্নাতের মালিক হয়ে যায়। কত মজার কথা মগজের ভিতরে ঢুকাইলাম, মনে থাকবে নি? এই মজার কথা কি আর শুনছেন? শুনছেন নি? 60 বছরও আজ শুনছেন। এই যে একটা আসল জায়গা মতে কি রোনালদিনহোর মতো সিস্টেমে গোল মারর 10 সেকেন্ডে এই খেলাটা খেলছেন। সবসময় পাহারা দিবেন কাকে? এখন ইমানকে। কাকে? ইমান যদি না থাকে সব বরবাদ। একের এই ডাইনে শূন্য দিলে মান হইব, একের ডাইনে একটা শূন্য দিলে কত মান? 10। কত? দুইটা 100, তিনটা। আর একের বামে যদি সৈন্য দেন লাভ আসেনি? আপনার নামাজ কালমা জিকির আস্থা সব আছে, ইমান নাই। আর ইমান আনতে সময় লাগে কত? আমি আজকে ওয়াজটা পেছন থেকে ধরছি। কি জন্য ধরছি? কারণ এই মজার কথাটা যদি না কই যদি সময়টা শেষ হইয়া যায়, এই জন্য সাবস্টেন্সটা আগে বলে দিচ্ছি, পরে বিস্তারিত এখন বর্ণনা ইনশাল্লাহ করবো। করি আমিন। এখন একের বামে শূন্য আনলে মান আসেনি? লাভ আসেনি? ইমান আনতে সময় কয় মিনিট লাগে? 30-35 সেকেন্ড। কয় সেকেন্ড? কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30-35 সেকেন্ড। ইমান যাইতে ভাইসাব সময় কথা কর 1 সেকেন্ডের জন্য কম। যদি কেউ আপনাকে প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পঞ্চার। হযরত ইসকানিয়া গরিবুদ্দি গাড়িটা যায়নি, আর গাড়ি যায়নি, গাড়ির নাম কি? হযরত ইসকানিয়া। এতে ড্রাইভারের বেতন 60,000, গাড়ি 2,60,00,000 টাকা। কয় কোটি? আর ভাই কথা কইস ঠাস ঠাস করে জবাব দিস, তাইলে ওয়াজটা আমি আগাইতে পারি না রে ভাই। গাড়ির দাম কত? 2,60,00,000 টাকা। চাক্কার সামনের তনুকা 1.5 লাখ টাকা। সুপারভাইজারও ডিগ্রি পাস, সব ঠিক, কিন্তু ভাই সাহেব বল টিপ নেই, বল টিপ। গাড়ি চলবনি, বল টিপের দাম কত? জোরে গেলে 1 টাকা। এটা মুসলমানের মেইন সম্পদের নাম। আরো জোরে বুঝে দেওয়া যায়। এবারে সে নাম বানাইছেন কবে? আমি তো সহজ, আমি বুঝতে পারিনি এত কঠিন সাবজেক্ট, তারা সহজে বুঝবে। আল্লাহ তুমি তাদের কলব খুলে দাও মাশাআল্লাহ। এখন বেটা ওয়াজের একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন আমি তো করে হালকা নোয়াখাইলা করে গেছি, 2-3টা ক্লাস নিলে তোরা হাফ নোয়াখাইলা হয়ে যাবে ইনশাআল্লাহ। রেডি? ঠাস করে গেলি রেডি? রেডি? মেইন হচ্ছে ইমান। তো এবার আসেন ওয়াজ আবার শুরু করলাম। কি করলাম? এর ভিতরে 27 মিনিট শেষ হইয়া গেল। কয় মিনিট? ওয়াজ আমি শুরু করছি, গাড়ি কবে গিয়ার হালাইলাম, 27 মিনিট শেষ। অন্ত করে এটি না বুঝলে তো বুঝ দিব, গাড়ির টান দিলে তো সিট বেল্ট না লাগাইলে তো আবার সিট বেল্ট লাগাই রেডি করলাম আর কি। রেডি? ঠাস করি গেবি। রেডি? নতুন হুন্ডে স্কেলেটার দিলে বেটা চাকা ঘুরি হয় না, টক্কা মার আর সোতাড়ি লাগবে নতুন হুন্ডের মতো। রেডি করলে ঠাস করে রেডি করি, তাহলে আমি বুঝি না তো হজাক আছে।
এতে রেডি আছে, এতে কথা কইলে এতে কলমে হাঁদাইব। হ্যাঁ ঠিক নি রে? তো আল্লাহ জাল্লা শানু কয় সূরা নহলের 106 নম্বর আয়াত, আল্লাহ জাল্লা শানু কামা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ জাল্লা শানু বলছেন যারা ঈমান এনে কুফরি করে, তবে যারা কুফরি এভাবে করে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তরে ঈমান আছে, মায়ের সরে ঠিক থাকতে পারে না, মুখে মুখে কুফরির কথা বলে, আয়না করে মায়ের সরে ঠিক থাকতে পারে না। বা বহির্বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, শত্রুপক্ষ বুলেটে তারপরে বন্দুকের ব্যানেট ভরে দিয়া চোখ খুলতেছে, তখন ঈমান ঠিক রাখতে পারতেছে না। ওই সময় যদি মুখে মুখে কুফরি বাক্য বলে, আল্লাহ বলছেন বান্দা অসুবিধা না, আমি তোমাকে মুমিন হিসেবে ধরে নিব, তবে ওয়ালাকিন মান শারাহ বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মনে মনে ঈমান, মুখে মুখে ঈমান, আমি আল্লাহ তাকে আযাব দেব, প্রচন্ড আযাব। ঈমান হচ্ছে আপনার জান্নাত, আর ঈমান ছাড়া আপনি জাহান্নামে চলে যাবেন। কথাটা তো আপনারা বোঝেন নাই। আমি আফসারির নোকটা যদি প্লাস দিয়ে টান দেন, আমি ঈমান ঠিক রাখতে পারবো না। যদি কাঁচা নোকটা টান দি যদি কর তুই আমারে আল্লাহ কই, ভাই আপনি খালি আমার আল্লাহ না, দুনিয়ার ব্যাকের আল্লাহ। হায় হায়, সেই কথাটা আল্লাহ বলছেন, বান্দা যদি তুমি মজবুর হয়ে যাও, তোমার যদি দুশ্মনেরা এমন ভাবে তোমারে করি করে বান্ধি আটকাই ফিরতেছে, কুফরি করার জন্য বাধ্য করতেছে, মুখে যদি তুমি কুফরি বাক্য বলো রে বান্দা, অসুবিধা নেই, অন্তরে যদি ঈমান থাকে, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসেবে কবুল করে নেব। এরপরে হাদিস বলছিলাম মুকদ্দমা, ও আমার দাউদকান্দির বাসীরা রে, কত ভালোবাসি তোদেরকে, বাসে যাই, গাড়িতে যাই, তোদের দিকে তাকাইয়া থাকি, তোদেরকে সময় দিতে পারি না, তোদের কাছে ক্ষমা প্রার্থী রে ভাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মুসনাদ থেকে হাকিম থেকে হাদিস বর্ণনা, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, গরিবর বাস স্ট্যান্ড, মসজিদের 3 তলা 4 তলা মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। এমন একটা জামানা আইব, মসজিদ ভর্তি কি, কিন্তু তাদের মাঝে মুয়াজ্জিন, খতিব, ইমাম, শেখাফতি, কাশ্মীর, মুসল্লি সব ইমান আনা। নবী কি মিথ্যা কথা কয়নি? পৃথিবী উল্টি যাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু বেশ কম নাই। মুসলিম শরীফের হাদিসে নবী বলছেন, লা তাকুমু সাআতু মুরুজান হাত্তা তাকুনা আরবে মুরুজান হার, আরব ভূমি সবুজের সমারোহ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আঙ্গো বা আবুল ওমর খোলাইজ্ঞা সৌদি আরব গেছে আরো 27 বছর আগে, দুদু মরুভূমি। আর এখন যারা যাইবেন দেখবেন সবুজ গাছগাছালিতে, বন বনানিতে, ফুল ফলে ভরপুর হয়ে গেছে পুরো সৌদি আরব। ফ্লাইওভার গুলার নিচ দিয়ে দেখবেন তো জোয়ার বাটা আসবে এই অল্প কয়েক বছরের ভিতরে। গত বছরও দেখছি রমজানে বৃষ্টি হয়ে তায়েফে শিলা বৃষ্টি হয়ে নদীর মতো হোপ জাতি আছে। নবী কেমন করে এই জিনিসগুলো জানে? হায় হায়, পুরো সৌদি আরব গাছগাছালি এত বড় হয়ে গেছে, মানে 5 বছরের ভিতরে পুরো বনায়ন হয়ে যাবে। পৃথিবী উল্টি যাইব, নবীর কথা উল্টি তো। নবীজি কেমনে কয় গরিবুর মসজিদ 4 তলা হইব, কতালা ও মুমিন পাওয়া যেত। আমার যারা আজিজ অসীম তসবিহার সাথে খবর না, আবার কার তসবি দিয়ে আবার বলে লই যাইব, দাবি মাফ করি হয়েছে, একদিন কে দিছে আঙ্গো গোপসারের হাজির অসীম দেন না, একটা তসবি দেন না, দেন না, ইয়ার বুঝে গেলে আমার হাজি জসিম যেটা নোয়াজ গল্পমারি ইয়াতে গড়ি ভরি এনে গেছে বলার আড়ত আছে হিন্দি হরে
বালতির মধ্যে বামাত চুবে মারে আল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কুকুরের মুখে তাপ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার কলার মধ্যে পানি মারে এটি কি মারে হ্যাঁ হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে ফরমালিন এখন তো মফিজ হয়ে গেছে বিষ মারে কি মারে যে শিশুটা আসেনি আমাগো বাবুল আমরের ম্যাডামে চিকিৎসা করতেছে কাহিনী বিভাগে এই বিষ মাখা কলাটা খাইয়া ওই ছোট্ট সোনামণি নবজাতকের কিডনি ড্যামেজ হার্ট ডিজিজ সব শেষ এই যে মানুষগুলো এই বিষ মিশ্রিত খানা খাইয়া মানুষগুলো অসুস্থ আমি নিজেও অসুস্থ আমার মা 80 বছরের দাঁড়ায় নামাজ পড়ে আর আমি বসি নামাজ পড়ি খাইতে রি না এইটি গিরাগারা গেছে গা বিষ খেতেছি তো আমরা হাজির বসি কত সুন্দর চেষ্টা করি কলা এদের আতর তসবি আর কলার মধ্যে বিষ মেখি আছে আল্লাহ আকবার করলো নাফসেল ডাকাতুল্লাহ মোহাম্মদ করলো নাফসেল ডাকাতুল্লাহ মোহাম্মদ জায়কাতুল মত পেটে কেসি কাঁচা মাকাত এরকম সিটিং হাজি জসিম আমাদের গুপসর নাই রে এই কথাটা নবী কয় মুসল্লি বাবা যাইব এক মালা দু মালা তিন মালা ভর্তি কিন্তু তাদের ইমানে নাই সবার চেয়ে বেশি দাম ইমানের কিসের আর জোরে হোম্মারে মা জেডা ভাইয়ের মতো করে গো জেডা সবই যাও সিটারি বাদ দাও ইমান ভঙ্গ হয় এমন কোনো কাজ করবে না ইমান ভঙ্গের অজু ভঙ্গের কারণ কয়টা রে ভাই হ্যাঁ একটু নুরানি সিস্টেম কর অজু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে রোজা ভঙ্গের কারণ কয়টি আছে তো 5টা আছে ইমান ভঙ্গের কারণ কয়টি সোনা মিয়া ও গরিবুরের শেয়ানা সোনা মিয়া এই 60-70 বছর ওয়াজ শুনছো সোনা মিয়া আইজও শিখলা না কি কি কারণে ইমান ভাঙ্গিও চিতেরে কয় আফসারি ভাই কত আঙ্গ বাবুল ওমর এই হুজুর লইছে হুজুর কোবা হারা জিন্দিগি ওয়াজ শুনছি এসব কথা তো কইল না কেউ হ্যাঁ ইমান ভঙ্গের কারণও আসেনি আমরা জান্নাতে যাইবেন আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না ইমান ছাড়া যদি আমরা নবীর হলাম নবীর আব্বা হন নবীর বউ হন লাভ আছে আজুরগা ঢাকায় ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ঢাকায় সন্ত্রাস এতে ইব্রাহিম খলিলুল্লাহর পর্যন্ত গরিবুর বাজারে উনি মূর্তি বেচাইতো চান্দার মধ্যে মূর্তি উড়ে দি করতো আমার বেশি আইও ইব্রাহিম আলাইহিস সালাম তো দুনিয়াতে আসছে মূর্তি ভেঙ্গেল উনি আবার গরিবুর তো বাজার নিতে মাথা তো নামাইডের রশিদি বাঁধি গরিবুর বাজার বেচা কিনা করে মানুষে কিনতে আজর রত্ন জি আঙ্কেল কত খোদাইডির এই অবস্থাতে খোদাইডি নিজেরা মারামারি করে দেন না হাত ভাঙি গেছে কল্লা ভাঙি গেছে বেটা তুই বেটা একটা বেকুব তুই তো বহুত বুদ্ধিজীবী ভালো লোকের ছেলে জড়পদার্থ কিভাবে মারামারি করে সেটা আমি আর কয় টাকার বেকুব যারা জড়পদার্থের আবাদত করে হিগুন তো বেকুব কমিটির মহাসচিব সুবহানাল্লাহ কর না জাতির আব্বা এমনে বানানো আল্লাহ ওনারে ছোটবেলা তো উনি বহুত ছিয়ানা তোর তো বেড়ি কর জাতির আব্বা বেড়ি টানে দে তোর বিবেক করতে মুচ্ছে তো আব্বা কজন রে তো গো 3জন কজন 3জন এক হলো আদি পিতা ইব্রাহিম আদম শফিউল্লাহ 2 নম্বর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর ওকে আব্বা আছে ভাইসাব গোফসর জিজ্ঞে তোর মারা আই লাভ ইউ কইছে এই আব্বা কয়জন আপনি মতলব যাইলেন না ওই জন্য আব্বা কস ওই আন্দি হোম নাই আন্দি ব্রিজের নিচে মাসালাইতাম গেছি কত বছর শুধু গাঁজার গন্ধ শুধু গাঁজা তোর বিবেক করতে মুচ্ছে সেটি
এবারে মার্চ এপ্রিলে হয়তো আমি এখানে মাসালাইও ব্রিজের নিচে যাবি 10 গাড়ানোর জন্য মাল বাজার করছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দিলি বেকুন যাবি ডলার একটা রিজার্ভ করিস মাছ হালাইম তো করলাই, কিন্তু তো খাই গেলাম দিলাম না কিছু। আমিন ক হেতে নিজে ল্যাংডা বললাম তো ইয়ানো যাও কাকা, তার ভিতরে বহুত কিছু আছে। বললাম কিতে আছে, যা আছে এটা তাতে কুলিয়ে রেখেছে। এরকম ল্যাংডা বাবার কলজের টুকরা মুরিদ বর্তমানে আমার এই এলাকা নাই রে। এই ডরও তবু দাউদ্দিন দিয়ে আয় না, তবু আব্বার কোনো শেষ নেই। একটা ডরে আয় না, কতক্ষণ আগরে মাছ ডর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। ইব্রাহিম খলিলুল্লাহ এবার মূর্তিটি ভাঙ্গা চূড়া লই আইসে গুমসর। আব্বা জিজ্ঞা কি রে আব্বা বেচা কিনা কত হয়েছে? মূর্তি কোগা আনছে, কোগা করে গরু গরু রাখছিলেন সাম, কোগা আছে কোগা নাই। সাহেদে কোনোকার কল্লা নাই, কোনোকার আত নাই, ঠ্যাং নাই। কিরে বাজি কোথাতে অবস্থা? আর মাথা তুলে দিছি নিয়ে লাইট দেয়ারিনি। আমি রশিদির সাঁ চাই ঘুরে ঘুরে বাজারে বেচা কিনা করে কেউ কেনে না। কত কিনবো কেমনে? তুই খোদার এটি কিতা করছ? তুই একটা বেকুব আব্বা, আমি আর কয় টাকার বেকুব? যারা জড় পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব কমিটির মহাসচিব। কত বেশি সিয়ানাগিরি করস? না আব্বা বেশি না, আমি আর বেশি কি করি? এই খোদার পূজা করি বললাই যখন আব্বা মারে কইতো, মা আর আব্বা তো প্রধান সেনাপতি, ফেরাবিন না হাড়ার ব্যাগে পূজা করে খোদা, আর কদিন নেন না মা, একদিন চাইতাম বহুত বার আবদার করে, নেয় না। ইব্রাহিম এই আজুরকে ডাকাই থেকো কতর হল আর মুখোশ যে কিতে কই এলা খোদার সামনে পরে আমার চাকরি যাবে। কত মানুষের নেন প্রণাম দেয়, নিজে হুদ্গারের লন এতে কিছু করতো না। কথালে গরিব তো গামছা কেন দুইয়ান জালকাটি কুষ্টিয়ার গামছা, ও কিছু করতে লাগলে দরকার হয় তাহলে বাঁধি গেলে মুখ। ইব্রাহিম আলাইসাল্লামের জাতির ভিতরে কেটে ফেলেন সব নমরুজ্জাত এইভাবে বহু রয়েছে বিশ্বের মতো কোথায়তে সব মানুষের আবাদত করতে করতে তার পাশে দিয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম তার আব্বা আজুরকে ডাকাই, তার আব্দুরিক আব্বা ইজ্ঞানী আপনাকে কোথা? আজুরকে তো স্টক করি মরেছে, মাকে কি জানি করবি, ডাকও দিতে পারে না, মাও পাশে আছে। আব্বা এতে কালা না, ওই গামছা লো বাঁধাতে রে, বাঁধি আর লাভ দিতে বোমাকে উড়ে আনলেছে। এবার বুঝছেন না আব্বারা কেমন? কিন্তু মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় পয়গাম্বর হওয়ার কারণে আজুরকে বাঁচাইতে পারছি না। কি কারণে? ইমান নাই যে। তারপরে আরো কি, এই লুত আলাইহিসসালাম আল্লাহ তাআলা শাহানু ফোন দিছে একদিন, পুরা দাউদ গেন্দ্রি উল্টে আলাম, দোস্ত আপনি ফজর হওয়া পর্যন্ত শুধু দৌড়ান, ইটালি আর আজকে ইডেন দেশটা আমি উল্টে আলাম। আপনার উম্মতে এমন একটা অন্যায় করতেছে লেওয়াতার, পুরুষে জিনা করে, এটা পৃথিবীর আর কেউ করে না। জিবরিল আমিন এসকেভেটর লাগাই দিছে রাষ্ট্রের নিচে, আসমান পর্যন্ত উড়ে এটা উল্টা হয়। এবার ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ জাল্লাহ শানু ডাইরেক্ট ফোনটা 999 ফোন করে, লো তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ওয়াইফের, ঢাকা ইউনিভার্সিটিতে বিয়ে করে প্রেম করছিলাম, আমার ওয়াইফ গাব এমবিবিএস ডাক্তার, আমার ওয়াইফ করে, সে তোমার আহাল নয়, ধরে পালাও। নবুয়তি কাটিয়ে গেল মোটামুটি, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তার সাথে কোনো সম্পর্ক। আব্দুর রহমান একদিন গরিবুর বাজারে কয়, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু করেন, আব্বা বদর যুদ্ধে আনারে 3 বার খাইছিলাম, শর্মে আনারে কোবাই না, কল্লাটা লইলাম না, কারণ আপনার দাদা উহাফার পোলা বুড়া মানুষ, আর দাদা 90 বছর বুড়িয়া দাঁড়িয়ে লই কানবো আপনার লাগে। আল্লাহ ও গোলামের হুদ, তোর যদি আমি বদর যুদ্ধে ফাইতাম চিনতাম, তোর কল্লা আগে আমি উদ্বোধন করতাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ। নূহ আলাইহিস সালাম সেম ঘটনা, 950 বছর ওয়াজ করছি, দেখ মিলি মানুষ হয়েছে 40 জন। গোপসরের দই না রিসুবের মা উনিও কলমা আনছে, ওনারা কইছে এভাবে তুফান আইব, টলার আনিও ব্রিজের ইয়ন্তু। বাবা আয় বুড়া মানুষ, আয় কোনো হিসাব নিকাশ বুঝি না, টেলিভিশনও চালাই না, আয় কোনো আবহাওয়া অধিদপ্তরে কোনো যোগাযোগ না। বাবা বন্যা আইলে বিশ্বে বন্যা আইলে আর একটা দূর
নূহ আলাইহিস সালাম বিশাল ঘটনা। এই জোড়া জোড়া কুত্তা কুত্তর নেই, বিলাই বিলেনি, শুয়োর শুয়োর নেই, বেড়া বেড়ি, প্রত্যেক গাছ গাছালি পর্যন্ত, ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার, পুরুষ নারী দোনোটা জোড়া জোড়া ধরে লইছে। লই উড়েই তাম পৃথিবীতে আল্লাহ ধ্বংস করে। এবার পুত কেনেন না সন্ত্রাসীরে ডাক দেয়, রে আব্বা, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে ওঠস না আমার নৌকাতে। হোলা গয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ও আব্বা, যদি তুফান আসে আমি হিমালয় পর্বতে উঠে যাব। আমার বড় ভাই মিন্টা জেন্টা রেন্টা আছে, গরিবুরের সবুজা আছে, ওসি সাহেব আছে, সিস্টেম করি হেতাকর লাগে যাইমগা ফলাই যাইমগা তুফান আইলে। আল্লাহ কইলা আসিমালি আমিন আমরিল্লাহ। 5 আগস্ট আজকে বাসানা। বারবার হুতরে ডাক দেয়, হুত পড়স হট করে আল্লাহ মোবাইল ফোন করে, নো তুমি কারে ডাক দিতেছে? আল্লাহ হুতেরে কত সুন্দর ডাক দেয়, সন্ত্রাসী বলারে ডাক দিতেছে। ইয়া বুনাইয়া, গ্রামাটিক্যাল মিনিংস। বুনাইয়া বলা হয় তাসগীর দিয়া, ও কলিজার টুকরা ছোট্ট শোনা মনি, অথচ ওলা সন্ত্রাস, ডাকাতি করে। ওলারে ডাক দাও, আব্বারে আজ্ঞা তোরে পৃথিবী শেষ করে গেলে বাবা আইসা, কারণ তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার ভূত লাইসামি রাহালি কোরআন কোট করতেছে, সে তোমার আহাল নও, সে লাইলাইল্লাহ বসে উতুত করো, নবতী গাড়ি দাও, তুমি যাও। এবার প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হয়েছে। কোন বুড়ি? গুফসারের, ইসুফের মা গুফসারের। তোরে নাম মনে রাখবে লাগতো, গ্রামের এক্সাম্পল দিতে আসি, ইয়ার হরতি কইতে তিন গুফসারের কার মা? আল্লাহ সবার কথা মনে রাখলাম, আল্লাহ আমার প্রিয় ভক্ত মুমিনা, ওই বুড়িমার কথা তো আল্লাহ মনে নাই। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি বেগুন মনে হারে না, আসলে সেইটি সব বেগুন ফেসবুক শরীফ ঠিকই হারে, ওর শর্মে গান কয় না, ন কইতো প্রেমের ঘাটের মাঝি। সবাই রে এই নৌকাতে উঠাইল, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দিকে ভুলিয়া গেল। 3 মাস 13 দিন পরে নৌকা যদি পর্বতে থামে, তাম পৃথিবীতে প্রাণের কোনো স্পন্দন নেই, জনপদ নেই, সব একাকার। বাহারে মাইনের থেকে আল্লাহ সব পানি ছাড়ি দিয়ে পৃথিবী শেষ করে দিয়েছে। আবার আস্তে করে গোফসারের দিকে আসলো, রাস্তা নাই, ব্রিজ নাই, কিছুই নেই, সব শেষ। গোফসার দক্ষিণ পাড়ার দিকে যাইয়া আইডিয়া করে করে নূহ আলাইহিস সালাম যাইয়া দেখে একটা কুড়োঘর জানি দেখা যাচ্ছে অস্তিত্ব, ভিতর থেকে কি যেন উনুনে কি যেন পাকাইতেছে আনন্দি। থরথরে এক বুড়ো মানুষে দেখা যায় কুড়োঘর। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। দাউদ কান্দির জনগণ তোমরা রাখিও স্মরণ, ওরে দাউদ কান্দির জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি, ওরে গরিপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে। গরিপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ। ঘুমাইয়ে রে, হ্যাঁ কষ্ট করছে না? আমি তো জানি তোকে দাউদকান্দিতে একটু গজল গান টান চলে, এগুলা করলে একটু বক্তার দারুণ, কারণ নিরস আলোচনা হযরত দাউদকান্দি শরীফে খায় না।
এই জন্য ফাঁকে ফাঁকে একটু পিকআপ লই আর কি, দেখি তোরা জীবিত নাকি মৃত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসেন রে আতুডা কবিতা এটা কনকালা সৌর্য। মাশাআল্লাহ, আই লাভ ইউ। আমার ভাবি হাতিরে জিজ্ঞাইবে তুই কোন পেয়েছে বলে আফসারি ভাই দেখলো কবিতাটা হারছি, এটা ক্লাস 5 এ। কবি জসিমউদ্দিন আমার খুব প্রিয় কবি। তিনি আমাদের বৃহত্তর নোয়াখালী কুমিল্লা তালই ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই। আমাদের আরেকজন দুলাভাই আছেন, খুব দারুণ দুলাভাই। দুলাভাইয়ের নাম হযরত কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের নার্গিস আমার জামাইতো, ঠিক আছে? তাহলে তিনি আমাদের কি এরকম দুলাভাই তোরা খুশি। বিদ্রোহী কবিতাটা কিন্তু এই কান্দিরপাড় থেকে যাওয়ার পর তিনি যাইতে যাইতে বিদ্রোহী কবিতাটা লিখছে। আমার খুব পছন্দের কবি, কলিজার টুকরা কবি। হাজার হাজার গজল আমার রসুলকে উপহার দিয়েছে, একমাত্র কবি। তবু কবি তো কিতে কিতে লাই হাতে হেতাও বুঝাইত না। নবীজির জন্য একটা লাইন দিলেন, মুহাম্মাদে ফুল যে আমার গলে সেই নামেরই আশিক আমি জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদি ফুল যে আমার গলে। কত দারুণ কবি! আল্লাহ আমার প্রিয় কবির কবরকে নূরে মুনাওয়ার করে। আরো জোরে আহা। তো প্রিয় বন্ধুরা, আসমানি বাড়ির মতো খুবই পূর্ব। এরপরে নূহ আলাইহিস সালাম তাকাইয়া দেখে রে, ভেতর থেকে মনে হয় যেন কোনো মানুষ দেখা যায়। সালাম দিল, দেখে যে বুড়িমা। তিনি কেঁদে কেঁদে বললেন, বুড়িমা তুমি বেঁচে আছো কিনা? বুড়ি অপলক নেত্রে তাকিয়ে থেকেই বলে, ও আল্লাহর নবী, আমাকে নেওয়ার জন্য এসেছেন, যে নৌকাতে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম জারজার হইয়া কাঁদে। কোমা আপনি বেঁচে আছেন কিনা? ও কি হয়েছে? আর কোনো কথা আসলো না। পকেট থেকে মোবাইলটা টেনে বের করে নূহ আলাইহিস সালাম ফোন দেয়। তখন কি মোবাইলের যোগ আছে কিনা? এখন আমার এই ক্লাসে সকলের অত্যাধুনিক যোগাযোগ হচ্ছে মোবাইল। আমি মোবাইল দিয়ে উদাহরণ দিচ্ছি, মানে তিনি আল্লাহর সাথে মোবাইল নেট যোগাযোগ করতেছেন। বারে এলাহি ঘটনা কেমনে খেলাইলা রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কন হুরে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে রে নূহ, আবহাওয়া অধিদপ্তরের খবর মিস হতে পারে। তুমি নূহ আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ, আমি আল্লাহ ভুলি নাই। আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বিশাল বন্যা থেকে তার বাড়িঘর জানমাল হেফাজত করেছি। আল্লাহর একনিষ্ঠ বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, তাম জগতে কেউ তাদেরকে ধ্বংস করতে পারবে না। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হোক, পরমাণু হামলা হোক, যাই হোক, কলমা গো মুসলমানের কোনো ধ্বংস নাই। যদি কোনো রকম কলমা পড়ে আপনি চলে যেতে পারেন দুনিয়া থেকে, আল্লাহ জাল্লা শাআনহু আপনার জন্য জান্নাতের ভালো খানার আয়োজন করেছে। মেন হচ্ছে মা নবীজির চাচা আবু তালিব বারে। তাম পৃথিবীর সবচেয়ে বড় হতভাগার নাম এই আবু তালিব বা। কিয়ামত পর্যন্ত তোদের সকল মুসলমান, সকল ধর্মের লোক যদি নবীজিকে ইসলামকে যত সহযোগিতা করে, সকল মুসলমান সকল অমুসলিমদের নবীর প্রতি ভালোবাসা সহযোগিতা এক পাল্লায় রাখা হলে, আর এক পাল্লায় যদি আবু তালেবের এই ভালোবাসা ইসলামের প্রতি অনুদান যদি রাখা হয়, আবু তালেবের ভালোবাসার পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। সে একা ইসলামকে এত সহযোগিতা করছে, কিন্তু দুর্ভাগ্য কলমা পড়ে নাই। কি পড়ে নাই? তোরা দাউদকান্দির মানুষ কত সৌভাগ্যশালী রে, ইসলামের জন্য জানো দেশ নয় মালো কয় টাকায় আর দিছস, কিন্তু তোদের কলমা নসিব হয়েছে, তোরা সৌভাগ্যশালী। এই শেষ চেষ্টা করছে আমার নবী। আবু তালেবের ইন্তেকালের সময় ফাঁসে গেছে কলমা আনানোর জন্য।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وأبا عبد الله بن أبي أمية بن المغيرة আবু তালেবের যখন সাকরাতুল মউত শুরু হইল, এই সময় নবীজি শেষবারের মতো তার কাছে দাওয়াত লইয়া গেল। শিওরে পাইয়া গেল জাতীয় নেতা আবু তালিব এই আবু জাহিল্লা মুগিরারে। তারপরে নবীজি কইল সাসা ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল আছে। ও চাচা, আমি নিজে জান্নাতে সিল। মন্ত্রী, এমপি, ইউনিয়ন চেয়ারম্যানের পকেটে, প্রিন্সিপালের পকেটে সিল থাকে, ম্যানেজারের কাছে সিল থাকে, যাতে অফিসকে সহজে সিল দিয়ে সাইন দিয়ে শেষ করে দিতে পারে, উপকার করতে পারে। নবীজি কয় চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনাকে সিল মেরে দিব, আপনি জান্নাত। আবু জাহিল শক্তির দিক ইয়া আবা তালেব আতারকাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি বুঝি মরার সময় দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের ধর্মটা মূর্তি পূজাটা বাদ দিতে চাও। এরপরে আবু তালিবরা কয় রোজ এবার সময় যা, ও বাতিজা মুহাম্মদ লাউলান তুআইয়ারানি কুরাইশুন লাআতরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি মক্কাবাসীরা, বিশ্বের মানুষ আমাকে কথা বদনাম না করত, খারাপ কমেন্টস না করতো, মরার সময় দল পাল্টাইছে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করে দিতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমান তার জীবন ফানসার, ইমান তো নিতে পারল না। আল্লাহ জাল্লা শানু কয় তাম জাহান্নামীর করে আমি যেমন শাস্তি দিচ্ছি, যে হাদিসটা বললাম মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস, গুগল সার্চ দিলে হাদিসটা পেয়ে যাবেন। আমি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, তাগরে যত আযাব দিম সবচেয়ে কম আযাব দিম আমি আবু তালিব বাড়ি। ইন্না হুয়া নাহালিন নারি আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটা মুসলিম শরীফের হাদিস। এ দেখেন হাদিসটা রাবি ইবনে আব্বাস আবু তালিবার ভাতিজা, আবার আবু তালিবার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে মিলিয়ে হাদিসটা কইতেছে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস নম্বর 212, হাদিস নম্বর 200। আপনার দেশে তো কত রকমের ওয়াজ চলে, একাদুল হেকা মকদুল কুদ্দুস কিতাবে বাংলা হুজুরে কইছে আছে এইডা মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো হিম, ও মাগো টিকট গবিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। হেতে টিকিট থাকবে, হেতে ওসলা গলিয়ে লিখবে রাস্তাটা ঢাকাত দি কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল। ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে নরব বাঙানি হিম হো হিম হো। এরকম সিটিং আমাদের দাউদকান্দি নাই রে। বললাম কোন কিতাবও আছে, কয়েকাদুল হাকা মকদুল কুদ্দুস কিতাব, এমন কিতাবের নাম কয় যেটা দুনিয়াতে বেশি হামদা না। তুই সাহস থাকলে এভাবে নম্বর বল, গুগল শরীফে আমরা দেখি দুনিয়াতে এমন কোনো এলেম নাই যেটা এখন গুগলে নাই, সব এলেম গুগলে দিয়ে দিছে। আচ্ছারি যদি পথ ভুলে যায়, তাহলে যদি গুগল শরীফে এসে চান্স দেয়। আমি যেতে চাই এই বাবুল ওমর ভাইদের বাসা গোপছরে। এই যে মহিলা, সেতির সাথে কখনো দেখা নাই, ঘরের বউ তো এত সুন্দর কথা কয় না। জানি না বাবুল ওমর ভাইয়ের ভাবি আর ভাবি তার লগে কেমনে কথা কয়। তারপরে হেতিরে যদি গুগল সার্চ দিলে কি করবো, কি কর 100 কিলোমিটার 1 কিলোমিটার স্মার্ট এত সুন্দর কথা রে। ইতিরে ইংরেজিটা আমি ইতিরে খাইলে বিয়া করতাম, বিশ্বাস কর। ঘরের বেড়িতে যদি কেউ গরিব যাইতে রে মিষ্টি টিষ্টি কি তাহলে চোখে চোখ দাও না। এ আফিংকু জিজ্ঞাসা তোর আমারে মাছ টাছ লাগবে, ও আজকে দোকানেতে বাইনাতে মাছের টুকরা খাইছি খাইছি, এটা কত বলছে তোর আন্টি ফিরিছে তুই নাকি দেয় না, ও মাছ নাই ফিরিছে কুত্তা শোয়া তিনকে কামড় দিছি। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আর গুগল শরীফের মহিলাটা কত সুন্দর করে रोड नंबर 100 200 किलोमीटर
তা আমাদের দেশে এরকম জাল হাদিস আসেনি? কোরআন বেলে 90,000, কয় হাজার? কইলাম আডা এটা দিলাম তোকে 90,000 আন, কোন এটা বাতেন জাহের বাতেন বেশি। তো তুই কেমনে জানাস? হইতে মস্ত সাহের বেলেন দাঁড়াও ইমান বরবাদ তো এদের। তা এখন তারে সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ শাহানু তার পায়ের নিচে দোকানা স্যান্ডেল পরাই দিবে আল্লাহ। এই আগুনের স্যান্ডেল ভিতর থেকে আগুন যাইয়া মাথার মগজ টকবক করে উতরাইবে। অথচ এই আবু তালেব সবচেয়ে ভাগ্যবান, নবীদের ছোটবেলা পাইয়া বিয়ে শাদী করেছে, বিয়ার খুতবা পর্যন্ত আবু তালেব হুজুরে দিছে, কিন্তু নবীকে মানে না, কলমাটা পড়ে না পড়ার কারণে বরবাদ। ঠিক কিনা? এ যখন আম্মাজি খাদিজাতুল কুবরার লগে ওনারে বিয়ে দেয়, হাতে খুতবা দিছে আবু তালেব হুজুরে, কোন হুজুরে? গরিব হুজুরের আবু তালেব হুজুরে। ওইসে খুতবা আবুল আলী কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হাতে খুতবা হয় আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলান ওয়া আতাল্লাহ। দেখছেন নি হাতের খুতবা এক লাইন, তাম পৃথিবী ফেল মারি দিছে হাতের খুতবা। আবু তালেবের খুতবা কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিমের আলাইহিস সালামের বংশ তো আনছে, ইসমাইলি শাখায় আনছে, আর যে আল্লাহ মক্কা বানাইছে কাবা শরীফ। দাউদগঞ্জের মানুষ আমাদের মক্কায় আসতে হবে, তোদের গরিবের মানুষের হেডম কিতলে জানাচ্ছি, তখন ভাগে কেউ হেডম দেওয়া যাইতে না, কারণ তোরা তো এমনি খারাপই। আফসারি ভাই থামেন, ওয়া তিসা গাড়ি সব লাকসমের গাড়ি থামাবে, থামেন লাগাই গেছেন দে। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মক্কা কাবা বানাইছে, তাম পৃথিবীর আমেরিকার লোক আমাদের এখানে আসতে তো বাধ্য থাকিবে, আল্লাহর প্রশংসা করে। বুঝা গেল আবু তালিব বা আল্লাহওয়ালা। আসলে এই আবু তালিব বা ফলাইগা আর হেতের আব্বা আব্দুল মুত্তালিব, এই দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে। নাউজুবিল্লাহ কয় না, কয়টা মূর্তি? 360টা মূর্তির পূজা চলত এই আবু তালিবের নেতৃত্বে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে বরবাদ। কি হয়ে গেছে? এবার আসেন, আপনার জীবনে এক ওয়াক্ত নামাজও নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই করার সুযোগ নাই, সুযোগ পাইলেন না, শুধু ঈমান আছে। এই ঈমান থাকার কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। বলতে পারেন আফসারি সাহেব এতক্ষণ তো আপনি ভালো ওয়াজ করছেন, এখন আপনি কোন ধরনের ওয়াজ করেন এটা তো বুঝলাম না। আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা থাকেন নাই, হজ করেন নাই, যাকাত দেন না। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টা পিলারে নাই, শুধুমাত্র ঈমান ছিল। কি আছিল? এই ঈমানের কারণে উনি জান্নাতে। এখন আজকের এই ওয়াজ শোনার পর লাগি যাইব গন্ডাগোল। আগে হাদিসটা শুনে না, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء النبي جاء جبريل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سقم ولا نصب। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। মোবাইলে, ইন্টারনেটে, টেলিভিশনে সেভ হইতে আছে। আপনি বাড়ি থেকে এটা রিলটা টেনে টেনে আমার হাদিসটা আপনি চাইতে পারবেন। আমি ভুল বললাম কি না? জিবরিল আমিন একদিন গরিবুর আইছে, নবীজি মসজিদে মিটিং করতেছে, ধরেন কথার কথা। আসিয়ে জিবরিল আমিন কয় নবী ও ওই যে খাদিজা গুপসুর থেকে আইতেছে। হাজি খাদিজা, ও নবী ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালামের রাব্বিয়া, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ আল্লাহ শানু খাদিজারে সালাম কইছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আপনি বলিয়েন আমি জিবরিল খাদিজারে সালাম দিছি। 3 নম্বর অপশন হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ, আর তাকে উত্তরা 10 নম্বর সেক্টরের বিগলকের বাড়ির শুভ সংবাদ দিয়ে নবী জান্নাতে এমন একটা বাড়ি রেখেছে আল্লাহ লা সাগাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর হাদিস। কোন কিতাবের হাদিস? 3820 নম্বর হাদিস। নম্বর সহ কইতো বলে বললাম 3800 একটু বিকাশ দিয়ে পাইছো
বাচ্চারা মরেছে রে। কয় নম্বর? 3820। কি রে খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। এত রাষ্ট্রের ব্যবসা, একটা টাকা যাকাত দিল না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, চৌদ্দ গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে নাগরিক জান্নাতুল মুআল্লা, কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। আমার ঠিক নেই, উনি হজ করল না। এই ওয়াজে লাগবো ফেস। কালকে সকালে আমার বাচ্চু ভাইয়ার ফজ্জা নাড়া বইব সাউয়ের রানীকে যদি রিজেরিয়া নে কব ফজ্জা নাড়া বাচ্চু নাড়ারে কইব, আচ্ছা বাচ্চু ভাই, এই যে 60-65 বছর আমরা গোপসরে দাউদকান্দি, জিয়ারকান্দি, যুক্তিবাদী সামাইলাম, এত বড় হুজুর এলাম, কত হুজুর আনছি, কত রকমের ওয়াজ হয়েছে। তো ফজ্জার নেবে এটা টানি সকাল 8টাতে না আমার ওয়াজের রেজাল্ট আইব, অন্তর রেজাল্ট আইতে না। এই গুণে এনে ঠ্যাং নাচায় নাচায় ফজ্জার এটা নিয়ে ইডি বুঝি ওয়াজ বাচ্চাকেও কিতে হয়েছে। তো ফজ্জার নে সিগারেট আঙ্গুকে দক্ষিণ নাড়া, গোপসরের হজ্জা নাড়া আসেনি এরকম নাড়া, হাতের গুতার নিয়ে গেরামত আন জানা, শুধু নাড়ামি লাগাই দেয়, ঠিক কিনা? কবে কি হয়েছে এটা কসা কই বুঝি ওয়াজ, হাতে গেছেন না ওয়াজ করছি, এটা গ্যারাম্য ভাষা, এটি বুঝি ওয়াজ আফসাইড গেবেলে এতের নাম আর কি তো এটা কো ও নবী সাহেবের বড় ওয়াইফ। এত বছর ওয়াজ শুনলাম, নবী সাহেবের বড় ওয়াইফ মা খাদিজা, উনি বেলে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা হয় না, হজ করে না, যাকাত দেন। ইসলামের 4টা পিলার নাই, ইসলামের পিলার হইল 5টা। এটি বুঝি ওয়াজ বাচ্চুনারা ওই বাস কাউন্টারের ইয়েনে হেদায়তুল্লাহ সাগুয়া দোয়া নবী চা খাইতে খাইতে সিগারেট টানে টানি, সুগারটা টানে আনে, আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চুনারা আমাদের গোপসর নাই রে, ও বজ্জা নাড়া বাচ্চু নাড়া কথা হন। আম্মা যে নামাজ পড়বো কেমনে? আম্মার এতেকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজ, এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে না। আম্মার এতেকালে তারপরে 5 বছর পর প্রায় 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে মদিনা শরীফ, এই জন্য আম্মা রোজা রাখতে পারে না। যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে। আম্মা বহির্বিশ্বের এত বড় ব্যবসায়ী হওয়ার কারণে, কোটিপতি শিল্পপতি হওয়ার কারণে যাকাত দিতে পারে নাই, কারণ তখন তো যাকাত ফরজ হয় নাই, আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মার এতেকালের প্রায় 10 বছর পর। তাহলে প্রিয় বন্ধুরা, সবচেয়ে বেশি দাম ইমানের কিসের? সব সময় ইমানের পাহারা দিবেন। কথা সংক্ষেপে বলতেছি কলিজার টুকরারা, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, তারপরে কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, গরিব উজ্জাইদের মিছিল দেন, অমুকের সৈনিক, তুই কার সৈনিক? তুই অমুকের সৈনিককে মিছিল দিস, কটে খাইছো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই সবিতরে দেখছা, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। কোন সেক্টরে নবীর সুন্নত নাই? চন্দ্রগঞ্জ ওয়াজান করিও বাংলাদেশের 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনের কোন কোন আয়াতে আছে?
শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় 800 আয়াত আছে। আর তুই কস অমকের সৈনিক, তুই অমকের সৈনিক, তুই রসুলের সৈনিক। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের খননি করতে করতে সাহাবায়ে কেরাম এই ফাতর কোবাইতে কোবাইতে কই আমরা সেই পার্টির লোক, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, আমরা তার সৈনিক। জান্নাতে যেতে চাইলে তুমি নবীজিকে শ্রেষ্ঠ আদর্শ এই সৈনিক হিসেবে দাবি করো, অন্য ব্যক্তির আদর্শকে তুমি শ্রেষ্ঠ মনে করলে ঈমান শেষ। 7 নম্বর, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। এইভাবে উপহাস করে হুজুর আপনারা যেমনি করেন এমনি কি দেশ চলবে, দেশ জিয়ানো যায় বেড়ে কয়ে সাক্কা পাঞ্চার হয়ে যায়, কিটার দরকার না। নবীর তরিকার আল্লাহর বিধান মোতাবেক যদি চলতে পারেন আপনি, কথা ঠিক কিনা? আপনি চলবেন নবীর তরিকা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক। 9, মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। তো আমাদের বিশ্বাস শরীয়তের বিধানের উর্ফে ওনার নামাজ লাগবে না। যে তালের বিশ্বাস হে তালের মুরিদেরাও নামাজ পড়ে না। আর মুরিদানেরা কয় কলজার ভিতরে গাতি রেখে তোমারে ও ননাই রে, কলজার ভিতরে ফেরকি মারে তোমারে। তুই ননারে নিয়ে গাতি রাখবি, তুই গাতি রাখবি মসজিদে রে, কলজার ভিতরে গাতি রেখে তোমারে ও মসজিদে রে, কলজার ভিতরে ফেরকি মারমু তোমারে। তুই হইলে আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোহান। কোন বদ্দা? গরিবুরের সাগুয়া দোহান। তুই হইলার কলজের বন্ধু পরাণের পরাণ, তোমার ছাড়া মন নতিয়ে বদ্দার চা দোহান। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতরে গাতি রেখে তোমারে। নামাজ পড়ার লোক এখন নাই, যাওয়া শোনে। নবীজি ইন্তেকালের শেষ মুহূর্তে পর্যন্ত সাহাবীদেরকে বলতেছে, আম্মা যে আয়েশা সিদ্দিকাকে, আয়েশা লোকেরা কি নামাজ পড়েছে? সাকরাতুল মউতে বেহুশ হয় আবার হুঁশ ফিরে পায়। লোকেরা কি নামাজ পড়েছে? এই 10 কারণে ঈমান ভেঙে যায়। কোরআনের সাথে রিলেশন রাখেন, একামতের দিনে রতন্দ্র প্রহরী হয়ে যান। সব হারানোর পর বুঝবেন দুনিয়াটা মিশে মায়ার কিছু আছে। কার সাথে ভালোবাসা করবেন সব সিটি। কবি জসিমউদ্দিনে কয়, যারে আই লাভ ইউ করতে গেলাম সব সিটি। বাঁকা বাঁকা গোমতী নদীর কুল বাঁকা, গাঙ্গে বাঁকা, মতুয়া বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে অন্তঃপুরবাসী। সব সব সিটি। তোর এন্তেকালের সময় আইসিইউতে তোর আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। শেষ কলিটা গানটা খুব মজা। পাহাড় হইল জড় জড়, ভাবির লোকে বিরিত করছেন আজকে রাত্রে গেলে কলেজ উড়ালেছেন তখন কইব শক্তি। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল বুড়া রে, হে আমার অন্তর হইল বুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপুরবাসী। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। এই সংসারের লাই কবি সব করলাম, ফিরি যার লগে করতে গেলাম সব সিটি। শুধুমাত্র প্রেম যদি আল্লাহর সাথে করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি করা হয়, এই প্রেমের কোনো লয় নেই, ক্ষয় নেই, প্রেম ডিস্ট্রয় হবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ,
যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসবে তারা কোরআনের সৈনিক হয়ে যাবে। কোরআনের সাথে ভালোবাসা। এই 6-7 লক্ষ মানুষ আছে দাউদকান্দিতে, আজকে দেখান 5 জন লোক কোরআনটা একটা আয়াত করে গবেষণা করছে। এই জন্য পৃথিবীটা ধ্বংসের দ্বারা প্রান্তে আল্লাহ মানুষের রাখবে না। ভূমিকম্প দিয়ে তোদের সকল আশা প্রত্যাশা মাটি করে ফেলবে। অল্প সময় আরো কর, বিল্ডিং করতে করতে উঠে যাও, ততদিন আবার কর। থামবি থামবি একটা না সব। অসমাপ্ত কথা, কুফরি বাক্য 60টা, মোমেনের বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের খাসলত 28টা, 11টা মেডিসিন খাইলে ইমান বেড়ে যায়। এই কথাগুলো ধীরে ধীরে বলবো, বলছি না। 40টা পৃষ্ঠা লিখছি, শুধু টপিকসে আলোচনা করছি 5-6 পৃষ্ঠা, এই 5-6 লাইন। তো এই জুমার খুতবাটা প্রিয় সন্তানের জন্য দরকার আসেনি। বেচারও সময় নেই, একটা 2000 টাকা এটাতে আছে, ওপন আছে ওমরাত। গত মাসে আমরা একজনকে রমজানে নিয়েছি, 1000 কপি সেল হইলে একজনকে ওমরাই নিই। তো এটা অফসেট পেপারের কারণে অনেক লাক্সারিয়াস করছে, খরচ বেশি। 800 বিষয় আছে, একটু মজার মজার বক্তারা নিয়ে যান। তো 2000 টাকা আপনি জোগাইতে ইচ্ছেন না। আমি বাবুল ওমর বাইরে বলি, বাবি সাহেবের হায়াতের জন্য হাসবে, নিজের হায়াতের জন্য হাসবে। 10 সেট লই যায়, আমি চলে যাই। প্রায় 20 মিনিট সময় অবাধ দিয়েছি, আমার দোয়া করবেন যাতে আল্লাহ আমারে 100 কিলোমিটারের উপরে পথটা যাতে আল্লাহ আমারে পৌঁছায়। আমাদের সকল বক্তা আসতেছে। হ্যাঁ, যুক্তিবাদী সাহেব অনেক ভালো মানুষ, আসছেনি উনি আলহামদুলিল্লাহ, রোমে আছে। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ওস্তাদ যুক্তিবাদী সাহেব, আল্লাহ কলিজার টুকরাকে বেশি নেখায়াত দেন আল্লাহ, আমাদের কলিজার আল্লাহ প্রিয় মানুষটাকে আপনি বাঁচাই রাখেন। ওনাকে সবসময় দাওয়াত দিবেন, উনি আসবেন, ওয়াজ আমরা করবো, উনি এসে শুধু আমাদেরকে দোয়া দিবেন। উনি এসেছেন রোমে, আমার জসীমউদ্দিন চাঁদপুরি ভাই আসছেন, তারপরে আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই আসছেন, আসতেছে আমার ভাই। তা আমি বাবুল ওমর ভাইয়ের কাছে আবেদন রাখবো, 10টা খুতবা এই এলাকার মসজিদে বাইয়ে দিয়ে দেখ আব্বা আম্মা রুহের উপরে, বাবির হায়াতের জন্য। বাবি বললে ইচ্ছা বাবি হাইতো না, 10 কপি। কয় কপি? এটা তো প্রশ্ন, কেন প্রশ্ন কম জবাব দিতে আর না, চেয়ে দিতে করে মাহফিলে দিও। 10 কপি 20,000 টাকা আইয়ে, তোরা কিতা কস ভাই, কি গরিব না ধনী? হ্যাঁ, অস্তে কস দে তো ভাইয়ে, শুভ সংবাদটা দেখ না, 10টা কপি থাক, আমার এলেমটা থাকুক না দুনিয়াতে, নত ওয়াজ আই গেলাম গা, লই গেলাম গা। আমার ইমাম সাহেবেরা প্রত্যেক জুমাতে এটা গবেষণা করি বক্তৃতা দিব, 100 বছর থাকি যাব। আমি দোয়া করি বাইরের বংশ থেকে যাতে খানায়ক আমার ইমাম আল্লাহ দান করে, বড় একজন বক্তা যাতে দান করে। উনি বাংলাদেশের সকল বক্তারে ভালোবাসে, তো বংশ থেকে যাতে আলেম হয়, দীর্ঘ করে অত নাতিরা অত আলেম হইতে পারে, হারেনি। তো এটা নিয়ত করি ভাইয়ে, 10 কপি আমার গোপসর ভাই এলাকার গৌরীপুর কেন্দ্রীয় মসজিদে, উপজেলা প্রশাসন দাউদকান্দি মসজিদে 1 কপি দিয়ে দেখ না, ইচ্ছা 10 কপি। তো বাইর নামে কি তকবির দিতেন নি? জিজ্ঞাসা তোরা 10 কপি। লিল্লাহে তাকবীর। জসিম ভাই ওই আসেন? আচ্ছা জসিম ভাই, আমার কথা কি ভাইছেন? তার না হই বাইতুল 1 কপি সৌজন্য লেখুন, ওনার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আব্বা আম্মা আসেন? মা আছেন কেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের বংশ, আমার বাবি সাহেবের যাতে আল্লাহ মেঘায়, বাবি সাহেব কিন্তু বড় ডাক্তার, ঢাকা মেডিকেলে, আল্লাহ যাতে ওনার মেধা আরো সুপ্রসন্ন করে, 100% পর্দার সহিত যাতে আমার প্রিয় বোন মানব সেবা করতে পারে, আল্লাহ যাতে কবুল করে পড়ি আমি। আমার এইটা পাইছিয়া আমি অনমুনা যাতে ডাক্তারের করলে দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আহারে কষ্ট রে, মরি গেছি মরি, আঙ্গুল 2 ভাগ, এটা কেন কেন জোড়া লাগায়। আফসারি ভাই, এটা যদি ঢাকা মেডিকেল, উনি ডাক্তার অর্থোপেডিক্স, যদি ইনফেকশন হয় এই হালা দিতে হইবে। আমি কাঞ্চি অপারেশন থিয়েটারে বললাম, আরে আল্লাহ 52টা কিতাবে আঙ্গুলটা দিয়ে লিখছি, আল্লাহ আপনি বুঝি আমার আঙ্গুলটা নিয়ে যাচ্ছে, এখনো সোজা করতে পারি না। তো ডাক্তারগুলো আমাদের জাতীয় সম্পদ, তাদের হায়াতের জন্য দোয়া করবে। কথা শেষ। 10 কপি উনি নিচ্ছেন, আর আপনারা এলাকার ইমাম সাহেবেরা ওনার থেকে এটা নিয়ে যাবেন, উনি সাইন দিয়ে দিবে। কথা শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রত্যেকটা জিনিস আলাদা বয়ান করতে গেলে অনেক সময়। ইমান সম্পর্কে একটু হিন্টস দেব। আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম কি? ইমান। আমল বহুত আছে, ইমান যদি ফালসা হয় লাভ হইব না। হ্যাঁ,
প্রাণ মরণ কামড় দিয়ে হইল ইমানের সেভ করতে হইল কারে ইমান। আর ইবলিসের সোরা কিন্তু ইমানটা নিবেল না হয়তো অন্য কিছুর দিকে চাইতো না। ইবলিসা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয় ইন্নী লা ওয়াবিয়াল্লাহু আজমাইন, আল্লাহ বাবুল ওমর আফসারীরে তুমি কেমনে জান্নাতে নাও আমি চাইলাম, আমি দাউদকান্দির ইমান হারা করে ছাড়ি। এতে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিক হয় আরো ইন্নি হবে মুসাব্বাবিল ফেল লাউ ওয়াবিয়ান না লামো তাকিদ নুনও তাকিদ আবার আজমাইন লফজান তাকিদ চারটে তাকিদ দিয়ে সেন্টেন্সটা শেষ করছে। আমি এগুলোর ইমান সাইজ বেরিয়ে যাই। আগে বিলে নদীতে দাম ছড়ি হইতো, অন দাম ছড়ি হয়নি। হ্যাঁ সোনারা যদি দানার গুলো গোলার ভিতরে ভরে দেন দাম রয়েছে নিবনি প্রথমে আগলাইছে আপনার তোর বেকুতি দিছি, বেকুতি ঘুরে ঘুরে কম্পিউটার বস্তা আছে এটা দিয়ে ঘুরে সিলেট কি ট্রাক উড়ে। এখন সোনার কোন নজর হইলো বিয়ের দিকে, মোবাইলের দিকে। এখন সোনারা মোবাইলও চুরি করে না, পাওয়ারটা আরো কম আসছে রে এত বাড়াইছে আরো কমা ভালো জিনিস নষ্ট করিল ঠাসাই জিনিসের পাওয়ার বেড়া। তো এখন আইএমও নম্বর একটা আছে, এটা দিন জিডি করলে দাউদকান্দি থানা মোবাইল যাতে কেন এতে শেষ এত সব ঠিক নেই। ধরেন বাবুল ওমর বাইরবো আফসারি বাইরবো কত ডকের বো সোরন দিকেও চায় না, ওয়াশিং মেশিন আছে কোটি কোটি টিয়ার জিনিস সোরা সায়ন স্বর্ণ অলঙ্কার টিয়ার দিকে বিয়ের দিকে। আর ভাই কথা কো মালের দিকে চা তো বোধ জ্বালা তিনটে চুরি করতে পারছি দরকার না, ধরে পয়সার দরকার। আরো কিছু বড় সোরা আছে এগুলো ব্যাংক ডাকাতি করে, ব্যাংক চুরি করে, এগুলো তেতিয়া পাচার করে। আরো কিছু ইন্টারন্যাশনাল 98 সোর আছে পৃথিবীতে, এগুলো সুপার নোট দিয়ে পুরো পৃথিবী কন্ট্রোল করে। সুপার নোট এটা তো করে বুঝতে 20 মিনিট সময় লাগবে, ওরা এটি বুঝদিন ওই লাভ নেই। তো ইবলিস চাহানার কাছে সবচেয়ে বড় মূল্যবান জিনিস হ্যাঁ 3-4 দিন ধরে কথা কওয়ার বেটা সময়ে তো বেটা 7:50 মিনিট আর শেষ সময়। ইবলিসের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? হাতে নিব ঘন্টা এত ওয়াশিং পাউডার ওয়াশিং মেশিন ধরতো না, ওই বাবুল ওমর ভাই আফসারি ভাইয়ের ভ্যানিটি ব্যাগ এত কিছু চাইবার টাইম নেই, স্বর্ণ চাই স্বর্ণ। এই ইবলিসে যদি ইভেন্টটা নিতে পারে ভাই সাহেব বিশেষ এত তোর নাম আজ কিচ্ছু ধরতো না, এত খুশি আসবে আমরা মাহফিল আসবে হাসাই মাহফিল হন তোলা শেষ সময় ইভেন্টটা সে নিয়ে যাবে। কোন সময়? এট দ্য 11 মুহূর্তে যখন আপনি এই গোপছক থেকে শেষ বিদায় নেবেন 6টা স্টেপে আপনার রুটা কবজ করবে ইবলিস। আগে ম্যাডামে ঢাকা মেডিকেলে যে গাইনি বিভাগে রুগীরা মরবার সময় 6টা স্টেপে রুটা যায়, পায়ের ফাতাতে আজাল আলাইসাল্লামের শেষ হয়েছি রুটা এখানে আনে 4 নম্বর স্টেপ গরিবর স্থান। ওয়াইজা বালাকাতিল হুলকুম ওই নেই জিংটান জরুর, যখন এনে হুলকুমে রুটা আইয়ে তখন তোমরা সব তাকাই থাকো। মুমূর্ষ লোক সব দেখে, আশেপাশে যারা আছে আইসিইউতে সব দেখতেছে খেলা। তারপরে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় খানা টানা রেডি চলে গেছে। ইবলিসে এই সময় দেয় যে আর 1 সেকেন্ড বাকি আছে আফসারি ভাই মরিবার, এই সময় যদি তার ইমানটা নিতে পারি খেতে পারবা আমি তার কারণে তার আব্বা আম্মার কারণে জান্নাত পাইছি আদম হওয়ার কারণে তার শেষ করেছে। এরপরে তখন সে কিভাবে ইমান নিব? আমরা আব্বা আম্মা শুরুতে আইব, আমরা তো ইমানটি আছে সময়ের স্যার কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোন সূরা বাইশা? সূরা পিকআপ দিয়ে 28 নম্বর 12 সূরা হাসর। ভাইও আমি তো আপনাকে দলের হুজুর নই, আল্লাহ পিকআপ দেন না, আমি সব বুঝিও। আপনাকে দলের হুজুরেরা আইলে যেভাবে মিছিল মারেন আরো সব হুজুর এক দল। কয় দল? চাও না আয়াত গা কয় না বলে আফসারি সূরা হাসর একটু পিকআপ করেছে। কোন সূরা? আর ভাই কথা কও কোন সূরা?
বুগি জুগি ওয়াজের দিন শেষ, তোমার আমি সুখ দিতেন না 50 মিনিট। বহুত টেয়া দি ফিস দিয়ে আনছে, তোরে বুঝে নি গেল আজকে হয়তো গোবা দিল্লা, তোরা তো হড়া বুঝি নে। আমিন কয় না? আর জোরে গাও। তো ইবলিসে আপনার আম্মার শুরুতে আব্বার শুরু করিয়ে আপনার চলতেছে সাক্কাতুল মউত। কব কি তোর তোর কষ্ট হয় কেন? মাগো মরে যাই তো মা, মাগো কলজা তো শেষ করিয়ে আরাম যাই কত মা আপনি কিনলে আছে তো চিনচুক্তি হারে তো চিনছি কিন্তু জিয়ার কান্দি মারে কবর দিয়েছিল যে না আমার ভাই হায় তোর মা। আসলে ইজ্ঞাকে ইজ্ঞাকে দেখছেন কুমিল্লা ওয়াজ করতে কি মজা। কুমিল্লার মানুষ শেয়ানা কমিটির মনে রয়েছে, উপদেশটাও তো অপদরকার দাঁড়াবে একটু কুমিল্লা। ও মা গো তোর এমনি ডরে না মানছে রেডি নি রে এতে কয় এমনিছে সুরা খুব প্যারো সিনচুক্তি কা সিনচু তার মা ও কলমা টলমা বাদ দে বেটা কি লাইল ইল্লাল্লাহ দু বুয়া লাইল ইল্লাল্লাহ তোমা আপনি কি করতে এই যে মাথা বড় পুরাইছে। আসলে কি এই সময় যদি আপনি লাইল ইল্লাল্লাহ মিস করতে পারেন আপনার জীবন শেষ। অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। এই যখন আপনি করবেন যে হ্যাঁ লাইল ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া, তখন এই পঞ্চম স্টেপের উড়ার নাকের আঘাত পাও হয় না। তোরা এমন করলেন করলেই হোক তোর নাকের আঘাত পাওয়া মানে জাড়িয়ে নাকের আঘাত পাওয়া মানলে এরপরে আইব আরো আগাই দমা আইব, ষষ্ঠ স্টেপে আইব উড়ে যান। এই কয়েক মুহূর্ত বাকি তখন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আফসারি ট্রাম্পে কইব রব্বির জিউন আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ভুল করছি, আমি আবার ইমান। আমার কলেজের টুকরা গোপচর মরহুম চাঁদ মিয়া ফকিরের স্মরণে হাজী আলিউল্লাহ মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত ওয়াজুদ ওয়াল মাহফিল ওমর আলী বাড়ি প্রাঙ্গণ হরিপুর দাউদকান্দি কুমিল্লা। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক শফিকুল ইসলাম ভাই, আফফান মাহাদি ভাই, জসিমউদ্দিন চাঁদপুরি ভাই, প্রধান আকর্ষণ সাইদুল ইসলাম মাসুদ ভাই, প্রধান বক্তা আব্দুল কারিম মিয়াজি ভাই, এরপরে আমাদের আজকের মাহফিলের মধ্যমণি কলিজার টুকরা আমাদের সম্মানিত উস্তাদ পীরজাদা আলহাজ মৌলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, তিনি রাত 10টাতে বয়ান করবেন। মিয়াজি ভাই রাত 11টায়। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে কবুল করুন। এত লক্ষ টাকা আপনারা খরচ করেছেন, আল্লাহ আপনাদেরকে যাতে কবুল করে, একসাথে আমরা যাতে হাসরে থাকতে পারি, জান্নাতে থাকতে পারি, সেই পথে করি। তা আমি আরো দেরিতে সময় দিতাম, আমার মূল প্রোগ্রাম হয়ে গেছে চন্দ্রগঞ্জ, সেখানে রাত 10টা বয়ান। তো এখানে শেষ করতে করতে তো প্রায় 8টা বাজে। দোয়া করবেন আমি যাতে পৌঁছতে পারি। অনেক রিকোয়েস্টের পর প্রোগ্রামটা নিয়েছি। আল্লাহ যাতে আমার সকল প্রিয় ভাইকে কবুল করে। ফরদার আয়লার আম্মাজিরাও এসেছেন, মিডিয়ার ভাইরা আসছেন, সমস্ত শ্রোতাবিন্দু, অনাগত ভবিষ্যতে যারা বহির্বিশ্ব থেকে অনুষ্ঠান দেখবেন অনলাইনে, প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানাই। তো আমি 6:49 শুরু করছি, 7:49 ধরেন না 8টার কাছাকাছি সময়ে ইনশাল্লাহ আমি বয়ান শেষ করবো। এরপরে এসা করবেন, যথারীতি আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আর এই প্রোগ্রাম আপনারা কন্টিনিউ চালাই নেবেন ইনশাআল্লাহ। প্রত্যেকের সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে যাতে কবুল করে পড়ে আমি আপনাদের জন্য একটা খুতবা লিখেছি, অস্কুল খেতাব জুমার খুতবা। এই জুমার খুতবার 1 নম্বর আলোচনাটাই করব। এই আলোচনাটা এই টপিকসটা 40 পৃষ্ঠার মতো, 4-5 লাইনের ওয়াজ করেই 1 ঘন্টা শেষ হয়ে যাবে।
এইভাবে আলোচনা আছে প্রায় 800। কয়শো? 800। আগে দেখেন এই আলোচনাটা শোনেন, ভালো লাগে কিনা। ভালো লাগলে খুতবাটা আপনার মসজিদে আব্বা আম্মার নামে ওয়াক্ফ করে দিন। 100 বছর খুতবাটা স্টাডি হবে, আপনি সওয়াব পাবেন, আব্বা আম্মা সওয়াব পাবেন। তো প্রথম আলোচনাটা এখানে ইমান তাকুত তাওহীদ কুফর নিফাক, স্পেসিফিকলি